আসসালামু আলাইকুম। আপনারা যখন কোনো ধরনের লেনদেন ইতিমধ্যে করা হয়ে গেছে, সেই লেনদেনের কোনো কিছু এডিট করতে চাইবেন, তখন সেটি এডিট করতে পারবেন। কিন্তু অবশ্যই সেটি তারিখ পরিবর্তন করার ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন শিক্ষার্থী তালিকা, আমরা শিক্ষার্থী তালিকাতে আসার পর যেকোনো সময় যেকোনো শিক্ষার্থীকে আমরা এডিট করতে পারবো। আমরা যদি সালমান মানসুরকে এডিট করি, সেক্ষেত্রে আমরা যেকোনো কিছু এডিট করতে পারবো। তার নাম, তার বাবার নাম যেকোনো কিছু এভরিথিং এডিট করতে পারবো ডিসকাউন্ট ফিটি। কিন্তু আপনার যখনই আপনি তারিখটি পরিবর্তন করবেন, এখানে পরবর্তী তারিখটি হলো ৭। এখন যদি আপনি তারিখটি পরিবর্তন করতে চান, অন্য একটা তারিখ যখন সিলেক্ট করব, অটোমেটিক আমাকে একটা মেসেজ দেখাবে এবং এই মেসেজটির মানে হলো যদি আপনি তার তারিখটি পরিবর্তন করেন, ওকে যদি তারিখটি পরিবর্তন হয়ে গেল, যদি আপনি তারিখটি পরিবর্তন করেন, সেক্ষেত্রে তার যে ট্রান্সেকশনটি ৭ তারিখে হয়েছিল, সে ট্রান্সেকশনটি ৭ তারিখ থেকে ৮ তারিখে চলে আসবে। যদি আপনি তারিখটি পরিবর্তন করা ব্যতীত অন্য যেকোনো কিছু পরিবর্তন করেন, তাহলে তার ট্রান্সেকশন ৭ তারিখেই থাকবে। শুধুমাত্র ছাত্র ভর্তি করার ক্ষেত্রে সেটা এমন না। আপনি যেকোনো ট্রান্সেকশন যেমন আপনি ব্যয় যদি কোনো কিছু এডিট করতে চান, এখানে ৳২০০ অ্যামাউন্ট ছিল যে এডিট করি। যেকোনো কিছু আমরা অ্যামাউন্ট বাড়াতে বা কমাতে পারবো যেকোনো সময়। কিন্তু আমরা যখনই ডেটটি চেঞ্জ করব, ডেটটি চেঞ্জ করার সময় আমাদেরকে একটা কনফার্মেশন মেসেজ দেখাবে। এখানে আপনি যদি ডেটটি পরিবর্তন করেন, সেক্ষেত্রে আপনার ট্রান্সেকশনটি পরিবর্তন হয়ে নতুন ডেটে চলে আসবে। এই ট্রান্সেকশনটি নতুন ডেটে চলে আসবে। আর যদি আপনি ডেটটি পরিবর্তন না করেন, এখানে যে আপনি এডিটগুলা করবেন, প্রত্যেকটা এডিট যেই তারিখে ট্রান্সেকশন করা হয়েছিল, সেই তারিখেই হয়ে যাবে। এটি হলো আমাদের লেনদেনের যেকোনো বিষয়ে যখন আপনি তারিখ পরিবর্তন করবেন, সেইজন্য আপনাকে সতর্ক থাকতে হবে।